আজকে আবারও একটা নতুন জিএম 102 গাড়ি নেওয়া হলো। এটা আমার ভগ্নিপতি নিয়েছে। তো গাড়িটা এইমাত্র আসছে মোগরা থেকে এসে নামাচ্ছে, দেখতে পাচ্ছেন, মানে ট্রলারে নিয়ে আসছে। তো গাড়িটা মানে খুব তাড়াতাড়ি নেওয়া হয়েছে, কারণ আলু বড়ির কিছু ধান ছিল সেটা কাটার জন্য বলতে এই টাইমে নেওয়ার কারণ হচ্ছে দুটো কারণ। এক নম্বর হচ্ছে গাড়িটা আগে থেকে নিয়ে রেখে দিচ্ছি, তখন সিজনের সময় একটু চাপ থাকে, বা আমাদেরও গাড়ি বাগানো এসব মানে কাজের চাপ পড়ে যায়। প্লাস সিজনের সময় শোরুমে, ব্যাংকে, সব জায়গাতেই চাপ থাকে। আর দু নম্বর, কিছুটা আলু বাড়ির ধান আছে আমাদের এখানে, তো দুটো জায়গায়, সেই দুটো জায়গায় কাজ করার জন্যে তো গাড়িটা, যে আলু বাড়িতে হয়তো 40-50 ঘন্টা কাজটা হবে, তো সেটা ভেবে কিন্তু গাড়িটা নেওয়া হয়েছে। গাড়িটা খুব তাড়াতাড়ি লোন করা হয়েছে, মানে এক সপ্তাহের মধ্যেই লোন টোন কথাবার্তা সব কিছু করা হয়েছে। তো গাড়িটার যদি দাম বলি সেটা আমি পরে বলছি কত দাম হয়েছে। এটা নতুন কিন্তু নিউ মডেলের 102। এটা এর চেঞ্জ হয়েছে দেখাচ্ছি, মানে রোলার টোলার কিন্তু কিছুই চেঞ্জ হয়নি। এখানে যে মানে কি বলবো, গাড়ির যে যন্ত্রপাতি বা আরও যে মালপত্র সেগুলো কিন্তু দিয়েছে, একটা তিরপল দিয়েছে, এগুলো নামানোর পর আমি বলছি। এই গাড়িটাতে আমি ডাউন পেমেন্ট হয়েছে 6 লাখ এর মতন ডাউন পেমেন্ট হয়েছে, বাকিটা সবই লোন হয়েছে। ডাউন পেমেন্টটা একটু বেশি করা হয়েছে, কারণ ওই লোনটা কম হবে, তো সেই জন্য ডাউন পেমেন্ট বেশি করা হয়েছে। ডাউন পেমেন্ট আরও কমেতেও হয়, সেগুলো আমি অন্য ভিডিওতেও বলেছি, আবারও বলছি। ডাউন পেমেন্ট মোটামুটি 1-2 লাখ টাকা ডাউন পেমেন্ট করলেও গাড়ি বের করা সম্ভব, যদি ব্যাংক মনে করে। তো সেভাবেও সম্ভব, যার যেমন ব্যাংকের পরিচয় থাকে বা যার যেমন সিবিল স্কোর থাকে, এইসবের উপরে নির্ভর করে ব্যাংকে লোন দেয়। বা কারো যদি প্রচুর পরিমাণে অ্যাসেট থাকে, তার সম্পত্তি বা আগের লোন নিয়ে ভালো কারবার হয়েছে, মানে সিবিল স্কোর ভালো থাকা, তো সেই সব কারণে যদি সব কিছু ভালো থাকে, তো ব্যাংক কিন্তু লোন অনেকটাই দিয়ে দেবে এবং পুরোটাই লোন দিয়ে দেবে প্রায়। এখানে দেখতে পাচ্ছেন একটা পেটিতে আছে মানে কাঠের বাক্স, ওটাতে প্রতিবারই থাকে। ওই কাঠের বাক্সের মধ্যে অনেক কিছু মানে অ্যাক্সেসারিজ আছে। আর এই জালিগুলো দিয়েছে, একটা ওই যে বাস্ক দিয়েছে, বাস্কটা কিন্তু ফাঁকা কিছু নেই। আর একটা তিরপল দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু তিরপলটা হচ্ছে মানে বস্তা আছে, ওটাতে তিরপল আছে, গাড়ি ঢাকার যে তিরপল সেটা কিন্তু আছে। আর এখানে ছবি তুলছে মানে যে গাড়ির শোরুমের যে লোকজন, তারা কিন্তু ছবি তুলে আমার দিকে দিচ্ছে একে একে সবাই মিলেই ছবি তোলা হচ্ছে। তো এই ছবিগুলো কিন্তু ব্যাংকে পাঠাতে হয়, কারণ ব্যাংকের কাছে একটা এই ছবি দেখাবে, যেটা প্রমাণ যে আমি গাড়িটা পেয়েছি, তার প্রমাণ কিন্তু যে গাড়িটা দেওয়া হয়েছে। এবং এই গাড়ির কিন্তু একটা চাবিও কিন্তু ব্যাংকের চাবিটা দেওয়া থাকে, ব্যাংক মানে মনে করলে যখন খুশি গাড়িটা নিয়ে চলে যেতে পারে। যদি লোন ঠিকঠাকভাবে না মেটানো হয়, তো ব্যাংক কিন্তু গাড়িটা নিয়ে চলে যাবে। তো আরও কিছু কাগজ দিতে হয়, যাদের জমির কাগজ থাকে তাদের জমির কাগজ দিতে হয়, এবং যাদের অ্যাসেট থাকে সেই অ্যাসেটগুলো দেখাতে হয় বা কাগজে দিতে হয়। আর যাদের কিচ্ছুই নেই তাদেরকে অনেকটা ফিক্সড ডিপোজিট বা এফডি করতে হয়। মানে যাদের হয়তো সম্পত্তি কিচ্ছুই নেই, তাদেরকে কিন্তু এফডিটা বেশি পরিমাণ করতে বলে। আর এক একজনের এফডি করতে নাও হতে পারে, সেটা ব্যাংক মনে করে যে করতে হবে কি হবে না। যাদের অ্যাসেট আছে বা জমি জায়গাটা একটু অনেক বেশি আছে, তাদের ক্ষেত্রে এফডি না করলেও হয়ে যায়। তো এটা সম্পূর্ণ ব্যাংকের উপর নির্ভর করে। ব্যাংক আপনাকে যদি মনে করে তো অনেকটাই লোন দিতে পারে, এবং ও এফডি না করেও পুরো লোনটা দিয়ে দিতে পারে। আর লোন কতদিন সময় লাগে এটাও বলতে পারেন, মোটামুটি 1 সপ্তাহ সময় লাগবে, এটা ধরে রাখতে হবে মানে নিম্ন, বেশিও লাগতে পারে। তো 1 সপ্তাহ সময়টা লাগবে, কারণ আপনি ফাইল ফেলার পর আপনার বাড়িতে ইনকোয়ারি আসবে ব্যাংকে থেকে, আপনার বাড়ির ছবি এবং আপনার ছবি সাথে সব কিছু ছবি তুলে নিয়ে যাবে, এবং তারপরে তারা উপর মহলে পাঠাবে। সেখান থেকে পাস হলে তারপরে আপনার লোন মানে ডিও দিবে। প্রথমে একটা ডিও কাগজ দেয়, সঙ্গে সঙ্গে লোনটা অবশ্য চালু হয়নি। ডিও দেওয়ার পর শোরুমকে ডিও দেওয়া হয় যে গাড়িটা রিলিজ করার জন্য একটা কাগজ, ওটা কি ডিও বলা হয়। তো ডিওটা পাওয়ার পর কিন্তু শোরুম গাড়িটা ছেড়ে দেয় মেনলি, টাকাটা হয়তো তখন পায় না। মানে শোরুমকে ভরসা দেয় যে গাড়িটা ছাড়ুন, আমরা টাকাটা দিচ্ছি কিছুদিনের মধ্যেই। তো ডিওটা দেওয়ার পরও কিছু কিছু কাজ বাকি রয়ে যায় অনেকেরই। তো কারো হয়তো নামের ভুল থাকলে কোর্ট থেকে এফিডেভিট করতে হয়, কারো হয়তো অন্য জায়গায় সিভিলসে গোলমাল থাকলে তখন লোনটা ছাড়তে চায় না। তো সেই সবগুলো পরে আবার কিন্তু ছোটাছুটি করে ওগুলো সমাধান করে দিতে হয়। তো মেনলি কারো 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়, কারো আবার 1 মাসও লাগে লোন, যাদের মানে সিভিলের গোলমাল বা নামের গোলমাল বা আরও অনেক কিছু গোলমাল থাকতে পারে। তো সেই কারণে কারো হয়তো আরও বেশি টাইম লাগে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে লোন করা সম্ভব যদি সব কিছু সঠিক থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ি পুরো রেডি হয়ে গেছে, গাড়িকে মানে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে।
এবং গাড়ি এবারে আমার যে নিজস্ব ডালা, সেই বহু পুরাতন ডালা, মানে পুরাতন বলতে সেই আমার নিজের বাড়ির তৈরি ডালা, সেই ডালাতে উঠবে। তো দেখাচ্ছি এখানে আরও অনেক যে ড্রাইভারগুলো আছে তারা নিজেরা ছবি তুলছে, নিজেরাই তুলছে। এবং গাড়িটা ওরাই মানে শোরুম থেকে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে, দিয়ে গাড়ি তোলার ব্যবস্থা করা হচ্ছে। আগের 102 থেকে কিছুটা চেঞ্জ হয়েছে, তো রোলার টোলার সেরকম চেঞ্জ হয়নি, মানে রোলারের মাঝের চাকাটা ছোটো ছিল সেটা একটু বড় করেছে। তো সেরকম কিছু পার্থক্য হলে আমি দুটো গাড়িতে পাশাপাশি রেখে দেখব কী কী পার্থক্য করেছে। তো আবার বলি যে 102 গাড়িতে কিন্তু ডবল প্লাস থাকে, কারণ গাড়ি দেখতে সেম, মানে দূর থেকে দেখে মনে হবে 88, এবং ডবল প্লাস দেখেছে রোলিং প্লাস ডবল প্লাস আছে। তো এই ডবল প্লাসটা আছে মানে গাড়িটা 102 আছে। আর এখানে দেখতে পাচ্ছেন গিয়ার বক্স কিন্তু চেঞ্জ হয়েছে। এখন যে 110-এর যে গিয়ার বক্সটা দিচ্ছে কোম্পানি, সেই 110-এর গিয়ার বক্সটা এখন কিন্তু 102-এতেও দিচ্ছে। গিয়ার বক্সটা আগের থেকে একটু বড় করেছে, মানে আগের যে লোড ক্যাপাসিটি ছিল গিয়ার বক্সের, তার থেকে কিন্তু গিয়ার বক্সের লোড ক্যাপাসিটি কিন্তু বেড়ে গেছে, এবং গিয়ার বক্সটা চেঞ্জও করেছে। তো আর কি কি চেঞ্জ আছে আমি সেটা পরের ভিডিওতে একদিন করব, দুটো গাড়ির যে কী কী চেঞ্জ করেছে। এখন যেটা চোখে দেখতে পাচ্ছি আমি বললাম, গিয়ার বক্স চেঞ্জ আছে, আর সিট চেঞ্জ আছে, আর লিভারের কিন্তু সেরকম কিছু চেঞ্জ নেই। তো গিয়ার বক্সটা একটু বড় হয়েছে, গিয়ার বক্সটা বড় হওয়ার কারণে গিয়ার বক্সের প্রবলেম আরও কমে যাবে। ও এইচএসটি চেঞ্জ হয়েছে নাকি বা বড় করেছে নাকি সেটা আমার এই মুহূর্তে জানা নেই। তো যে আমি পরে দেখে কিন্তু বলবো যে এইচএসটি চেঞ্জ হয়েছে না হয়নি, বা একটু সাইজে বড়, পরপর তো যত দিন যাচ্ছে তত বড় করছে। তো পাশে একটা 88 গাড়ি আছে, তো 88 এখানে দুটো শোরুমে দুটোই গাড়ি আছে, একটা 102 আছে, 102টা আমরা নিয়ে চলে যাচ্ছি, আর 88টা আছে, ওটাও ডেলিভারি হবে, 1-2 দিন পরে ডেলিভারি হবে। তো আর চাকার সাইজ বা রোলার টোলার এগুলো কিন্তু বাকি সব সেমই আছে, বা কাটারের সাইজ সেম আছে, মানে আগে যে 102 ছিল এখনও কিন্তু সেম আছে। সিটটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন, আগে কিন্তু সিটটা এরকম থাকে না, ফ্ল্যাট ছিল, তো এখন একটু বাঁকিয়ে একটু অন্যরকম সিস্টেম করেছে, এবং আরও সুবিধাজনক করেছে সিটটা, ড্রাইভারদের বসতে কিন্তু আরও সুবিধা হবে। আর আরও লিভার টিভার সেম আছে। আর এই যে জলের ট্যাঙ্কে বা কোনো কিছু এটা রাখা যাবে, তো এটাও সেমই আছে। জলের ট্যাঙ্কে ছাড়া ওটা অনেক কিছু জিনিস রাখা যায়। এখানে পিক আপ বা লিভার, যা মানে যেসব লিভারগুলো আছে সেগুলো কিন্তু সেমই আছে। তো লিভারের সেরকম কিছু চোখে দেখতে পাচ্ছি না যে চেঞ্জ হয়েছে বলে, যদি চেঞ্জ হয় সেটাও আমি পরে জানাচ্ছি। আর বাকি মানে সবই একই আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। তো এই কোনো কিছু বলতে ওই গিয়ার বক্সটা কিন্তু বাড়িয়ে দিয়েছে অনেকটাই। তো গিয়ার বক্সটা বাড়িয়েছে, এটা অনেকটা ভালো, এবং দামও কিন্তু এর পরবর্তীতে কিন্তু আরও দাম বাড়বে, কারণ 110-এর গিয়ার বক্স দিচ্ছে, সেই জন্য কিন্তু এই গাড়িটার দাম হয়তো 20-30 হাজার টাকা বেড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন গাড়িটার সব কিছু ডিটেলস দেওয়া আছে। এই গাড়ির চোখে দেখে কিছু বোঝা যাবে না, এই সিটের পেছনে প্লেটটা দেখি কিন্তু সব কিছু বোঝা যায় যে গাড়িটা এখানে কবে ম্যানুফ্যাকচারিং হয়েছে, এবং কত সিসি, ওয়েট, সব কিছু দেখতে পাচ্ছেন। এখানে এইচপি দেওয়া আছে 102, ওটা ভালো করে যদি দেখুন ওখানে সব কিছু কিন্তু দেওয়া আছে। তাছাড়া গাড়ির কোথাও লেখা নেই যে 102 এটা। তো সিটের পেছন দেখে বোঝা যায় যে এটা 102 গাড়ি, এবং ডবল প্লাস আছে মানে এটা 102 গাড়ি। এই দুটো দেখেই কিন্তু বোঝা যাবে যে 102 গাড়ি। তাছাড়া চাষি বা কোনো কেউ দেখে বুঝতে পারবে না যে এটা 102 গাড়ি বলে। তো যারা জানেনি তারা সব থেকে ভালো, আপনি গাড়িটায় উঠবেন, উঠে সিটের পেছনে যে ওই কালো প্লেটটা আছে, ওই কালো প্লেটটাতে কত এইচপি, কবে গাড়িটা তৈরি হয়েছে, এবং আরও মেড ইন টেড ইন সব কিছু, আরও অনেক কিছু লেখা আছে, হসপার লেখা আছে, সব কিছু কিন্তু লেখা আছে, ওখানে যেয়ে কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো গাড়িটা আমাদের এখন ওই যে তোলা হচ্ছে, আমাদের পুরাতন ড্রাইভার একটা ফাইজুল, ও কিন্তু গাড়িটা তুলছে। এটা আমার মানে বহু পুরাতন ড্রাইভার, আগে বড় গাড়ি চালাতো, তারপরে কুবেটার, তারপরে মানে কি বলবো বহু গাড়ি চালিয়েছে, তো এখন জিএম চালাচ্ছে ও। তো গাড়িটা আমাদের ওই যে পেছনে ট্রলিটা আছে, তো আমাদের সেই ট্রলি, যে ট্রলি মানে কি বলবো অনেক নামসা, এবং তুলতে কোনো অত সিঁড়ি টিড়ি বা লোকজন কিছুই লাগে না। দেখতে পাচ্ছেন ওই যে জাস্ট দুটো সিঁড়ি দিয়ে, ছোট 4 ফুট সিঁড়ি দিয়ে কিন্তু গাড়িটা উঠে গেল, কোনো ঝুট ঝামেলা ছাড়াই। আর সামনে দুটো টায়ার দেওয়া হবে, টায়ার দিয়ে ওই নিচে কিন্তু আমাদের কিন্তু মানে স্ট্যান্ডও নেই, দেখতে পাচ্ছেন কাঠের ফাট দেওয়া আছে, কারণ স্ট্যান্ড হয়তো বেঁধে রাখবো, কখনো ঝুলে যে কোথাও লেগে যে ভেঙে টেঙে যেতে পারে বা ভেঙে যায়, সেই জন্য ওই ফাট সিস্টেম করেছি, কাঠের দুটো করে ফাট দিয়ে দিই, ওধারে দুটো ফাট, মোট 4টে ফাট লাগে, দুধারে দুটো করে। তো ফাট দিলে আর কিছু লাগে না, ফাটগুলো সামনে পেছনে পালো হয়ে যায়, আর আমাদের দড়িও বাঁধতে হয় না, সে কারণে কিন্তু ঝুট ঝামেলা অনেক কি কম। তো আবারও দেখাচ্ছে এই ডালাটা দেখুন কত সুন্দরভাবে গাড়িটা উঠে গেল। আমরা কিন্তু গাড়িটা ব্যাকে তুলি,
ব্যাকে তোলার কারণে কিন্তু ব্যাকে এই জন্যই তুলি কারণ গাড়ির ওয়েটটা কিন্তু মানে ট্র্যাক্টরে চলে যায়, মানে ট্র্যাক্টরের বড় চাকাকে চলে যায়, সেই জন্য এই চাকাতে ওয়েটটা অনেক কম পড়ে। আর আমরা যদি সোজা দিকে গাড়িটা তুলি ওয়েটটা কিন্তু পেছনে রয়ে যাবে অনেকটা, তো সেই জন্য গাড়িটা ব্যাকে তুলি এবং আমাদের নামাতেও সুবিধা হয়। এদেরটা যেন একজনই সিঁড়ি তুলে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আবার ওই মানে কি বলবো, আর এখানে যে ফাটগুলো দেওয়া আছে ওই ফাটগুলো সামনে আর পেছনে দিয়ে দেওয়া হয়। কোনো দিনই আমরা দড়ি টড়ি বাঁধি না গাড়িতে। তা আবার বলি, নতুন গাড়ি আপনারা যদি নেওয়ার চিন্তাভাবনা থাকেন তো বিভিন্ন সব গাড়িরও ভালো খারাপ দিক আছে, তো মানে ভাবনা চিন্তা করতে হবে আপনার পজিশন কেমন, কোথায় কীরকম কম্পিটিশান হচ্ছে, কোথায় কেমন রেট হচ্ছে, কোথায় বিঘে চুক্তি কাটা হচ্ছে না মিনিটে কাটা হচ্ছে, এই সব দেখে আপনাকে গাড়ি নিতে হবে। যদি কম্পিটিশান কম থাকে বা মিনিটে কাটা হয় আপনি মানে কী বলবেন কুবেটারও নিতে পারেন 880 কিংপো বা আরও যদি মানে খুব কম্পিটিশান থাকে তখন ওই 102 বা কুবেটার 99 নিতে পারেন, কারণ কুবেটার 99 স্পিড আমি একটা ভিডিও দেখিয়েছি এবং এরপরেও ভিডিওতে আমি কুবেটার 99 নিয়ে একটা ভিডিও ছাড়ছি এরপরে, তো দেখাবো। ও কিন্তু খুবই হাই স্পিড আছে, কিন্তু আশা করছি 102কেও কিন্তু মানে পার করে দিতে পারে, যা সেদিন স্পিডে দেখলাম চলছিল একসঙ্গে আমার মানে গাড়ির পাশেই চলছিল। তো 102 আর কুবেটার 99 মানে কি বলবো, হয়তো কিছুটা 99 বেশিও হতে পারে, তো প্রায় সেমও হতে পারে। তো দুজনে পাশাপাশি যখন চলবে তখনই বোঝা যাবে যে কার হাই মানে স্পিডটা বেশি। যদি কোনো দিন সেরকম পড়ে যে কুবেটার 99 এবং 102 কাছাকাছি চলে অবশ্যই আমি ভিডিও করব। তো এখন যে কুবেটার 99-এর স্পিড দেখছি অবশ্যই কুবেটার 99 হাই স্পিড গাড়ি এবং সবার থেকে এখন দেখছি ভালো স্পিডে চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো আগেই বলেছি, এটা হচ্ছে গাড়ির ঢাকার একটা তিরপল যে বস্তায় করে নিয়ে যাচ্ছে, ওগুলো গাড়িতে তুলে নেওয়া হচ্ছে। আর আগের মতন সব কিছু কিন্তু অ্যাক্সেসরিজ দেয়নি, অনেক কিছু দেয়নি। যেমন আগের বারে দেখেছিলাম জিএমএ কী কী দেয় সেটাতে একটা ভিডিও করেছিলাম, সেটা দেখবেন একটা নিচে লিঙ্কে দেওয়া আছে, আপনি দেখতে পারেন। আগে অনেক কিছু মালপত্র দিচ্ছিলো, সেই সব মালপত্র এখন কমিয়ে দিয়েছে। এখন শুধু মানে কি বলবো, কোম্পানি থেকে যেটা পাঠাচ্ছে মানে চায়না থেকে যেটা আসছে কোম্পানি চেন গাড়ির সাথে যেটা দিচ্ছে সেটাই কিন্তু ওরা পাঠাচ্ছে। এখন এখান থেকে যে ডিলার যে মালগুলো দিচ্ছিলো, একটা যেমন রেঞ্জ মানে কি বলবো মানে নাট আটা মেশিন দিচ্ছিলো, সেই মেশিনটা খুবই সুবিধাজনক, সব মানে কি বলবো সেকেন্ডের মধ্যে নাট টাট খুলে দিচ্ছে, সেইটা কিন্তু এখন দেয় না। তো জিনিসপত্র অনেকই কমিয়ে দিয়েছে কারণ সেল ওদের বেড়ে গেছে, তো সেই জন্যে যে ডিলার যে মালগুলো দিচ্ছিলো সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। তো আজ এই পর্যন্তই। তো পরবর্তীতে আমি দুটো গাড়িগুলোর কি চেঞ্জ হয়েছে 102 নতুন, তো সেগুলো নিয়ে আমি দুটো গাড়ি যখন পাশাপাশি থাকবে সেটা নিয়ে পরে ভিডিও করব। তো আজ এই পর্যন্তই।